কোথায় রাখলাম ব্রোশারটা? এবার হিরোর টেবিলে খুঁজে দেখি তো। এখানেও তো নেই। কোথায় গেল জিনিসটা? তোর বাবা, কোথায় রাখলাম আমি? কি হলো, এখনো পাননি? না, দেখুন না কোথায় রাখলাম বলুন তো। দাঁড়ান এক কাজ করি, আমিও না হয় একটু খুঁজে দেখি। দুজনে মিলে খুঁজলে কাজটা ভালো হয়। ঠিক আছে, চলুন। ঠিক আছে, খুঁজুন খুঁজুন। আরে আরে দাদা, খুঁজুন। এই, এটা কি হিরো? এই ধুলো টুলো পড়ে রয়েছে। এটা এখানে ছিল? হ্যাঁ, নিচে পড়েছিল। আরে এ তো ঠাম্মির রেশন কার্ড। মানেটা কি? রেশন কার্ডের নিচে ফেলে রেখেছেন আপনারা? সত্যি মানে? আরে এটা অনেকদিন আগে হারিয়ে গেছিল, মা ঠাম্মি মিলে কত খুঁজলো এটাকে। এটা এখানে ছিল। এই, হ্যাঁ নিন দেখি। এখানে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেটা তো আজকের ডেট। কই দেখি। হ্যাঁ তাই তো। দ্যাট মিন্স আজকে ঠাম্মির বার্থডে। হ্যাঁ মানে আজকে ঠাম্মির জন্মদিন। দেখুন কি সুন্দর, মা ঠাম্মির আমাদের জন্মদিন মনে রাখে। কত আয়োজন করে, কত রান্না বান্না করে, সেলিব্রেট করে। আর আমরা কিনা একটা ডেটও ঠিকঠাক মনে রাখতে পারি না। আচ্ছা ঠিক আছে বাবা, কি হয়েছে তাতে? এতদিন জানতেন না তাই কিছু করেনি, আজ তো জানলেন। হ্যাঁ মানে জানলাম তো কি। তো কি মানে? আজ সেলিব্রেট করুন। ঠিক বলেছেন তো। হ্যাঁ ঠিক বলেছেন। আমি তাহলে এক কাজ করি, আমি মাকে গিয়ে বলি, হ্যাঁ আজকে ঠাম্মির জন্মদিন আমরা দারুণ ভাবে সেলিব্রেট করব, সবাই মিলে খুব আনন্দ করব। হ্যাঁ বাবা, আমি ভাবতে পারছি না কি মজা হবে। ঠাম্মি কিন্তু হেভি মজা পাবে, খুব আনন্দ হবে ঠাম্মির। একদম। একটা কাজ করি, তার লালটু বিল্টু রিয়া টিয়া সবাইকে খবর দিই। অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে তাই না? একদম একদম। সারপ্রাইজের ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি চলুন। আরে চলুন চলুন চলুন। ও না সকাল থেকে আজকে একের পর এক যা সব কাণ্ড হলো বুঝলে লক্ষ্মী। তবে তোমার হাতের এই শুক্তো আর এই মাছের ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে প্রাণের জ্বালাটা জুড়লো। আমি তো সেটাই চাই, বলো, যে বাড়ির মানুষগুলো দুবেলা দুমুঠো শান্তি করে খেয়ে শান্তিতে ঘুমাক। আমার যে কি কষ্ট হচ্ছিল মেজো ঠাকুরপো চলে যাব বলছিল বলে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। কত কষ্ট করি বলো তো এই সংসারটাকে ভাঙনের হাত থেকে বাঁচানোর জন্য। আর কেউ যদি সংসারটা ভেঙে দেয়, আমার ভাঙেনি তো, রাগের মাথায় মানুষ কত কি বলে কত কি করে। আচ্ছা তুমি ওসব নিয়ে আর ভেবো না। না ভেবো না বলে তো হবে। লক্ষ্মী দি, ছুটি ছুটি করছিস কেন? কি ব্যাপার? হ্যাঁ শোনো না। না না মানে খেয়ে দিয়ে তো একটু বিশ্রাম করার সময় ঘুমিয়ে করছো। আঙ্কেল আঙ্কেল ওসব বিশ্রামের সময় নেই এখন। কেন, কি হয়েছে? মা হয়নি, এবার হবে। ও সেরকমই প্ল্যান করেছে। কি হয়েছে? দেখো, এই দেখো,
এই যে মায়ের রেশন কার্ডটা পাওয়া গেছে, কোত্থেকে পেলি রে? আমি তো সেদিন সব দেখলাম, আলমারির তলায়, আলমারির উপরে, চতুর্দিকে খুঁজলাম, কই পেলাম না। তো তোর ঘরে ছিল? হ্যাঁ মা, আলমারির নিচে ছিল। এই তুমি এটা পাঁচুকে দেবে, বলবে তাড়াতাড়ি করে যেন রিনিউ করে দেয় এই কার্ডটা। এতদিন ধরে খুঁজি পাওয়া যাচ্ছিল না, এতদিন পরে পাওয়া গেছে, যেন সময় না নেয়, বলে দেবে। মানেটা কি? আরে আসল জিনিসটা তো দেখলে না, এখানে হ্যাঁ। দেখো ডেট অফ বার্থটা কি লেখা আছে দেখো। ডেট অফ বার্থ? উমা, এ তো আজকের ডেট। এই আজকে মায়ের জন্মদিন। হ্যাঁ, এখানে তো সেটাই লেখা আছে। আমার এতদিন বিয়ে হয়েছে, আমি তো জানতাম না। তুমি জানতে না? এ না, সত্যি সত্যি আমি কিছু জানতাম না। কান ধরো, কান ধরো। তোমার মায়ের জন্মদিন তুমি জানতে না? এতদিন হয়ে গেল। হ্যাঁ, আমার না হয় শাশুড়ি, তোমার তো মা, তোমার তো জানা উচিত ছিল। শুধু মুধু আমাকে কথা শোনাচ্ছে। আচ্ছা, আমি কি মাকে জন্মাতে দেখেছি যে মার ডেট অফ বার্থ জানবো? আরে বাবা, তাহলে মাকে তুমি কোনোদিন জিজ্ঞাসা করবে না? তোমার মায়ের দিকেও খেয়াল নেই, তোমার বউয়ের দিকেও খেয়াল নেই। আমার এই হাঁস বউটাই হচ্ছে মিষ্টি, সবার দিকে সব খেয়াল রাখে, দেখেছো? আমার থেকেও ভালো বউ হয়েছে আমার। শোন, এতদিন আমরা তো মায়ের জন্মদিন সেলিব্রেট করিনি, সেই সব পাপের প্রায়শ্চিত্ত আজকে করতে হবে। আজকে আমরা বড় করে মায়ের জন্মদিন সেলিব্রেট করব। যা, তুই রিয়াকে গিয়ে ফোন কর, বল আর বসে থাকতে হবে না মামার বাড়িতে, যেন চলে আসার বালি সুগ্রীবের দলকে খবর দে। যা যা যা। ওকে, আমি সবাইকে খবর দিয়ে দিচ্ছি, হ্যাঁ, সব ব্যবস্থা করছি। চলো চলো হিরো, চলো। শোনো, এই কার্ডটা কিন্তু তুমি যত্ন করে রাখো, এটা আর হারিয়ে ফেললে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু মেনু কি হবে? মেনু বাবু, চিন্তা করো। বৌমনি তোমার হলো? চ রেডি। হ্যাঁ শোনো না, বলছিলাম যাওয়ার আগে মিষ্টি আর কয়েকটা চকলেটস কিনে নিয়ে যাবো, ঠিক আছে? বাবা তুই তো একদম ঠিক আছে। আমাকে দেখি তোমরা কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আমরা একটু চিনির বাড়ি যাচ্ছিলাম। চিনির বাড়ি মানে? মানে মানে বুঝতে পারছিস না? দিদিভাইয়ের বাড়ি, দিদিভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি। হোয়াট? বাবা, ওরা চিনির বাড়ি যাচ্ছে মানে আমি কিছু বুঝতে পারছি না। চিনির শ্বশুর বাড়ি যাচ্ছে নাকি ওরা? সোনিয়া, what's wrong with you? হ্যাঁ, তোমাদের সাহস হয় কি করে এই সিদ্ধান্ত নেওয়ার? তোমরা কি ভেবেছিলে আমি সত্যি সত্যি তোমাদের যাওয়াটা মেনে নেব? সাহস না বাবা, এটা প্রয়োজন। সোনিয়া, তুমি হঠাৎ করে সব বুঝে গেছো তাই না? এই ব্যাপারে অন্তত তোমার থেকে একটু বেশি আমি বুঝি অব্র। বাবা, আমরা যতই মানতে না চাই, এটাই সত্যি যে ওটাই এখন চিনির শ্বশুর বাড়ি, আমাদের মেয়ের বাড়ি ওটা। সত্যি বাবা, বাবা দিদিভাই যখন ওই বাড়িটাকে নিজের বলে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তখন ওই বাড়ির লোকেদের বারবার হ্যারাস করে তো কোনো লাভ নেই। ওদের সম্পর্কে আজে বাজে কথা বলে কি লাভ বলো? তাই আমার আর বৌমনির দুজনেরই মনে হয়েছে ওখানে গিয়ে আমাদের অ্যাপোলোজাইজ করা উচিত। আজকে আমাদের আটকাবেন না বাবা, প্লিজ। সোনিয়া প্লিজ, বাড়াবাড়ি করো না। দাদা ভাই প্লিজ, তুই বাড়াবাড়ি করিস না। তোরা ওখানে গিয়ে যে ব্লান্ডারটা করে এসেছিস, তারপরে দিদিভাই ওখানে কেমন আছে, লক্ষ্মীদিরা কি ফিল করছে, অ্যাটলিস্ট সেটা আমাদের দেখে আসতে দে। দাদা ভাই, তুই আমার থেকে বড় হতে পারিস, কিন্তু আমি কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ। আমি অনেক সময় এই বাড়িতে থাকি না, কখন কোথায় বেরোচ্ছি, কোথায় থাকছি তুই তো জানিস না। আমি তো চাইলে তোকে না বলেও চলে যেতে পারতাম, কিন্তু যাচ্ছি না। তার কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কোনো ভুল করছি না। আমি অনেস্টলি উইদাউট এনি ফিয়ার তোদের জানিয়ে যাচ্ছি, বাধা দিস না। তুই কিন্তু প্লিজ অব্র, আমার দেরি হয়ে যাচ্ছে, লেটস গো। বাবা প্লিজ, আমি পরে সবটা বুঝবো, এখন চলো। বৌমনি, আমরাও তাড়াতাড়ি যাই, অনেক কিছু কিনে নিয়ে যেতে হবে। শোন, তোরা তো তারা কিসের বলতো? না মানে শুধু বাবা আর দাদা যে ড্যামেজ করে এসছে সেটা ম্যানেজ দেওয়া আর দিদিভাইকে দেখার জন্য এত তারা নাকি? হ্যাঁ, মানে সেটা তো বটেই, একটা রেসপন্সিবিলিটি আছে না। আর তাছাড়া অনেকদিন রিয়ার সঙ্গে দেখা হয়নি। কার সঙ্গে? কারুর সঙ্গে না, কারুর সঙ্গে না। না, 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 বল। বৌমনি, এখন না, আমি লেট হয়ে যাবে। জানতাম। এখন চলো, আমি যেতে যেতে তোমায় তো বলবো। তার মানে আমি যেটা না, ভাবছি সেটাই। হ্যাঁ রে, নিচে ধরে যায়নি তো? না না দিদি, দেখছি আমি। শোন, পায়েসটা নামানোর আগে না, সেদিন যে ওই গাওয়া ঘিটা, ওই ঘিটা একটু ছড়িয়ে ঢাকা দিয়ে দিবি, কেমন? ও মা, তাহলে তো দারুণ গন্ধ বেরোবে দিদি, বলো। এই কুকারটা দিয়ে কি করবে গো? কেক বানাবো। কেক? কুকার আবার কেক হয় নাকি? কেক তো কনভেকশনে হয় 180 ডিগ্রিতে। এ হচ্ছে এই গরিবের কি একটা বলি 180 ডিগ্রি, সেটা বুঝতে পেরেছিস? যা। তাই। হ্যাঁ রে, বাদামটা।
আমি এইভাবেই কেক বানাই। যা, কি করে হবে? বনশিনী, জানো তো দিদি খুব ভালো কেক বানায়, আর চিরদিন এই কুকারেই কেক বানিয়েছে। তুই এটা ওই ডাইনিং টেবিলে ওখানে রেখে দে। রজনীগন্ধা গুলো যেন দেখা যায় বলে আমি এটা করে যা বলছি শোনো। আরে এটা কি হল? আমি দিচ্ছি এটা। মা, মা চলো ওদিকটা দেখতে চলো। চলো মা। ওদিকে কি আছে? দাঁড়াও, এখন আমার হাতের কাজ শেষ হয়নি, রান্না শেষ করি তারপরে। আরে বাবা, বৌদি ওদিকে সব রেডি হয়ে গেছে। হ্যাঁ মা, চলো দেখবে। আরে দেখছিস তো, আমি আমার কাজটা শেষ করে নিই তারপরে যাচ্ছি। মা নামিয়ে নেবে, তুমি আমাদের সাথে মেজো, ঠিক আছে, তুই একটা কাজ কর, পায়েস হয়ে গেছে দেখি একবার দেখা। হ্যাঁ, পায়েস হয়ে গেছে, ওর মধ্যে ঘিটা ছড়িয়ে দিয়ে তুইও চাপা দিয়ে চলে আয়। দেখো কেমন লাগছে। আরে বাবা, খুব সুন্দর হয়েছে। সত্যি রে, খুব সুন্দর। বাবা, কার ডিরেকশনে সেটা তো দেখতে হবে। সব কটা ফ্লাওয়ার বাসে মার পছন্দের রজনীগন্ধা আছে, খেয়াল করেছো? বাবা আঙ্কেল, তোমাকে আর তো ক্রেডিট নিতে হবে না, বুঝেছো? হ্যাঁ, তুমি এক্সট্রা কাপ চা পাবে। আচ্ছা, দুটো বিস্কুট দিই। না, এই তোরা যে এত চিৎকার চেঁচামেচি করলি, মা ঘুম থেকে উঠে পড়েনি তো? না না মনিমা, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওসবের দায়িত্বে আমি আছি তো। আমি তো মাঝে মাঝে গিয়ে দেখে এসেছি, আমি একদম মনে সুখে নাক ডেকে ঘুমোচ্ছে। বাবা, এখন আবার এত কিছু আয়োজন কেন মা? দেখেছিস সোনা, কেক আর পায়েসের গন্ধে পুরো মোমো করছে রে। মনিমা, আমি না একদম আমার পাপার মাম্মার মতো পেটুক হয়েছি, বলো? বড়দের পেটুক বলতে নেই বাবাচ্ছি। আই চুপ কর বেটা। ও বড়দি, বলো না গো, আজকে কি অকেশন আছে বাড়িতে? আমি বুঝতে পেরেছি, মিচকা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না, সেই জন্য তুমি একটা সুন্দর ভুরিভোজের আয়োজন করেছো, তাই না মা? সেই ভোজ তো দুপুরবেলা চেটেপুটে খেয়ে নিলে মা। এটা কি জন্য হচ্ছে বলো তোমার? এই যে তোমরা সারাক্ষণ দুজনে এটুলির মতো আটকে থাকো আর আমার পেছনে ষড়যন্ত্র করো, আর এই জন্য তোমার বাবা আর আমি দুজন মিলে আজকে তোমাদের একটা শ্রেষ্ঠ ষড়যন্ত্রী সংবর্ধনা দেব, সেই জন্য এই আয়োজন। হয়েছে, শান্তি হয়েছে। খোঁচা না দিয়ে কথা বলতে তো তুমি পারোই না। যা বলেছিস, যখনই সুযোগ পায় তখনই বড়দি আমাদের হাঁটা করে। আরে তোমরাও তো তেমন, বাড়িতে থাকো অথচ বাড়ির কোনো খবরই রাখো না। সেই কখন থেকে আমরা এদিকে ঘর সাজাচ্ছি, আর এখন খোঁজ দিতে এলো। অমনি না, সুযোগ পেয়ে অমনি কথা শোনাতে শুরু করে দিয়েছো। আমার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না? সারাক্ষণ বাড়িতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে আমি খবরদারি করে বেড়াবো? বেশি বেশি একেবারে। একদম ঠিক বলেছে। ও যখন ঘরের মধ্যে থাকে, ওর অনেক কাজ থাকে, সারাক্ষণ ওকে রূপচর্চা করতে হয়। হ্যাঁ, নিজেকে অনেক সময় দিতে হয়, তাই না মা? বলো। হয়েছে, কোটা দেওয়া হয়েছে তো, এবার বলো না মা, কিসের জন্য আয়োজন? আসতে পারি? চিনি, কেমন আছিস? ভালো আছি। কি আম্মায়ও? সরি। চল চল ভেতরে চল। চলো, দাদাভাই কোথায় গো? দাদাভাই ভালো আছে? সবাই ভালো আছে। ঠিক আছে, এক দেবো, তুই ফোন করেছিস? হাঁসের বাড়ির লোক। আচ্ছা মা, এই হাঁসের বাপের বাড়ির লোকজন আসবে সেই জন্য তুমি এত বড় আয়োজনটা করেছো, কেন আগে বলতে পারলে না শুনি? মূর্খের মতো কথা কেন বলো? হংসেনের গলা শুনে তোমার মনে হলো যে আমরা আগে থেকে জানতাম ওর বাড়ির লোকজন আসবে? লক্ষ্মীদি, দেখো কারা এসেছে। সরো। আরে আরে, কি সৌভাগ্য। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আসুন আসুন। সবাই ভালো? এটা আপনার হাতে দিদি। মাই ধরুন, আসুন এখানে। এদিকে আসুন, বসুন বসুন। হ্যাঁ, যা বস। বাহ, রাখ, রাখ, রাখ। খুব আনন্দ পেলাম আজকে, দারুণ আছি। আমি তো ভেবেছিলাম আগের দিনও দেখাবো। বসুন বসুন। বসুন না। হ্যাঁ, সবাই ভালো আছে। কি তুমি কেমন আছো? বসো বসো। হ্যাঁ, ঠিক আছো? জল জল করে নিয়ে আয়।
চিনতে আসলে অসুবিধা নেই। আপনারা খুব ভালো দিনে এসেছেন, এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ হয়ে গেল আজকে। আজ আমার শাশুড়ি মার জন্মদিন। ওমা, দারুণ খবর, কিন্তু আমরা তো কিছু আনলাম না। ছি 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 ছি। ও মা, তোমরা এসেছো সেটাই তো মায়ের কাছে সবচেয়ে বড় উপহার, তাই না? তাই না দিদি? অদ্ভুত ব্যাপার, ঠাকুমার জন্মদিন আর রিয়া নেই। ওই কি ভাবছিস? দীপ্ত, তুমি আবার চিন্তায় পড়ে গেলে নাকি? আরে আমরা সবাই মিলে ঠাম্মির যে বার্থডে সেলিব্রেশন করছি এটাই সবচেয়ে বড় গিফট, কিচ্ছু ভেবো না। না, আমি সেটা ভাবছি না, আর তাতে তো কোনো প্রবলেম নেই। আমি তো ঠাম্মিকে একটা স্পেশাল উপহার দেবো। ঠাম্মির জন্য আমি একটা গান গাইবো। বাহ, গ্রেট! ভালো, আরে বেশ। আরে মেচকা, আরে চলো না এখানে সবাই। ব্যাগটা না, ব্যাগ। আরে তাও না। কি গো আঙ্কেল, বলো। তুমি বলো। তুমি বলো না, তুমি বলো। তুমি বলো। এই যে দাসবাড়ির উত্তম সুচিত্রা, তোমাদের এই তুমি বলো না না তুমি বলো এই করতে করতে তো রাত কাবার হয়ে যাবে গো। হ্যাঁ গো মা, আরে তুমি বাবা তোমাদের দুজনের মধ্যে একজন বললেই হলো। আরে তোমরা আলাদা নাকি? বেশি বেশি কদিন ধরেই তো দেখছি এই দেবাটার না মা বাবার প্রতি ভক্তি একেবারে উথলে উঠছে। ঠং যত। একটা কথা বলি, তাহলে আমিই শুরু করি। আমি বিয়ে হয়ে এসেছি এখানে 30 বছর। 30 বছর ধরে এই মানুষটার আদরে শাসনে আমি এই বাড়িতে আছি, কিন্তু কোনোদিনও চেষ্টা করিনি জানতে যে এই মানুষটার জন্মদিন কবে। এটাই আমার গাফিলতি। আর তার জন্য আমরা সকলে তোমার লাগে ক্ষমা প্রার্থী। মা, তোরা যে কি কস না। মা দোষখানা হইছে,
আপনি হইলেন আমাদের মাথার উপরে ছাতা। সেই ছাতার জন্মদিন কবে আমরা কোনোদিন জানার চেষ্টাই করি নাই। আজ আপনার নাতবু আইছে, সে মনে করাইছে আপনার জন্মদিন কবে। এইটা আমাদের গাফিলতি হইল না, আমাদের ভুল হইল না? কন সত্যি বৌদি, আমাদের মায়েদের হয়তো এভাবেই আমরা অবহেলা করি, মনেই নেই ছোটবেলা থেকে মা আমাদের জন্মদিনে আমাদের প্রিয় খাবারটা রান্না করে আমাদের খাইয়েছে, অথচ উল্টো দিকে কখনো জিজ্ঞেস করিনি যে মা তোমার জন্মদিনটা কবে গো। আমাদের আমাদের বড় ভুল হয়ে গেছে মা, আমাদের ক্ষমা করে দিও। তোরা এরকম কষ্ট না, তো এরকম করে কষ্ট না তোরা আমারে। আমরা কোনোদিন আমাদের মামা বাবার জন্মদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। আজ থেকে আমাদের বাড়ির সবার জন্মদিন পালন হবে ফুল আর এনার্জি দিয়ে। এই ফাঁকে আমাদের বাড়িতে স্পেশাল রেসিপিও রান্না হয়ে যাবে। একদম, খালি খাওয়ার কথা না। সত্যি এই অশান্তির মধ্যে থেকেও তোরা যে আমার এরকম জন্মদিন পালন করলি, আমি ভাবতেও পারছি না রে, আমি ভাবতেও পারছি না। এই ভর ভরা সংসার ছেড়ে আমি স্বর্গে গেলেও আমার কোনো আফসোস থাকবে না রে। কি কথাখান কইছেন মা? হ্যাঁ, আজকের দিনে আপনি কি কথাখান কইছেন? আপনি বকা খাবেন আমার কাছে? হ্যাঁ মা, এরকম ভাবে বললে তো আমাদের মন খারাপ হয়ে যাবে। তোমার এই সাইডা আমরা কোথায় যাবো, আর তুমি বা আমাকে সাইডে কোথায় যাবে? কোথাও যাবে না, এখানে আমাকে লগে থাকবা। কি যে কষ্ট তোরা। শোনো ঠাম্মি, তোমাকে আমরা কোথাও যেতে দেবো না, বুঝেছো? আর একদম এসব বাজে বাজে কথা বলবে না তো। যাই হোক, এসব কথা বাদ দাও। আজকে তোমার জন্য অনেক কিছু আয়োজন করা হয়েছে, ওগুলো খেয়ে দেখবে না তুমি? আর জানো তো, আজকে তুমি যা খুশি তাই খেতে পারবে। লক্ষ্মী দিও তোমাকে কিচ্ছু বলবে না। এই তো আমি ঠাম্মির প্রিয় খাবার বানিয়ে নিয়ে চলে এসেছি। এই রিয়া, তুই কখন এলি? তোমরা ঠাম্মিকে সারপ্রাইজ দিচ্ছ আর আমি দিতে পারি না। তুই ঘরে ঢুকলি কোন দিক দিয়ে? আমি পেছনের দরজা দিয়ে ঢুকেছি। আমাকে মেজো কাকিমা হেল্প করেছে। আমি তো অনেকক্ষণ এসেছি। আমি তো গান শুনতে শুনতে ঠাম্মির জন্য এগুলো বানিয়েও ফেললাম। দেখেছো আমার মেয়ে কত সুন্দর করে ঠাম্মুর জন্য ঠাম্মুর প্রিয় ধোকা ভাজার বেগুনি বানিয়েছে? এই আগে ঠাম্মুকে দে, তারপরে সবাইকে দিবি। সবাই নেবে।